এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকর তার করি আদায়। এত ভালোবাসো কেন প্রভু আমায়, এত ভালোবাসো কেন দয়াল আমায়। আমারে কণ্ঠে তুমি ঝড় তুলেছ, এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকর তার করি আদায়। এত ভালোবাসো কেন দয়াল আমায়, এত ভালোবাসো কেন আল্লাহ আমায়। পৃথিবীর দিকে দিকে ওজুদ হৃদে, কণ্ঠ আমার দেখো তোমার গীতে। পৃথিবীর দিকে দিকে ওজুদ হৃদে, কণ্ঠ আমার দেখো তোমার গীতে। দাও ফিকে তোমার বেসুমার, দাও ফিকে তোমার নিয়ামত বেসুমার। পেয়ে মন পড়ে সিজদায়, এত ভালোবাসো কেন আল্লাহ আমায়, এত ভালোবাসো কেন রহমান আমায়। হেদায়ের পথে পথে জীবন সমল, চলতে আমায় তুমি করো কবুল। হেদায়ের পথে পথে জীবন সমল, চলতে আমায় তুমি করো কবুল। কোরআন গেয়ে যায় তোমাকে যেন পাই, কোরআন গেয়ে যায় তোমাকে যেন পাই। পথ চলি তোমারই আশায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন প্রভু আমায়। আমারে কণ্ঠে তুমি কোরআনের বাণী তুলেছ, বুকের দেরাজ তুমি কোরআনের বাণী তুলেছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকর তার করি আদায়। এত ভালোবাসো কেন রহমান আমায়, এত ভালোবাসো কেন দয়াল আমায়। উপস্থিত আজকের চলমান সভার নির্বাচিত যোগ্যতম আজকের সভার সভাপতি, দিন প্রিয় ইসলাম প্রিয় সুপ্রিয় শ্রোতা মণ্ডলী এবং পর্দা থেকে শূন্যওয়ালী অত্র এলাকার শিক্ষিতা মা ও বোনেরা, সর্বপ্রথমে সেই মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে, যিনি হায়াত মওত ইহজগৎ পরজগৎ, জিনার হাতে আপনার আমার জান রয়েছে, জিনার হুকুমে বৃষ্টি হয়, জিনার হুকুমে আবার বৃষ্টি থেমে যায়, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই তিনার একবার অন্তরস্থল থেকে তিনার প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রেরিত রাসূল, মানবকুলের শ্রেষ্ঠ মানব, নবীকুলের শিরোমণি, বিপ্লবী জননেতা, আদর্শ পুরুষ, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপর শত কোটি দরুদ ও সালাম নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম আল মুকাররাম ভাইরা আমার, আমি বলবো যে দাদারা আপনারা সামনে দাঁড়িয়ে আছেন, গেটের সামনে আপনাদের ডানে বামে জায়গা ফাঁকা রয়েছে, তো আপনারা এই সাইডে যদি কোনো ব্যবস্থা থাকে একটু পলিথিন গুলো আপনারা বিছিয়ে দেন। এতগুলো মানুষকে তো মানে চেয়ার দেওয়া সম্ভব নয়, অতএব যে আপনারা একটু পলিথিন গুলো একটা বিছিয়ে দেন, যে দাদারা আসবে বসবে সবাই। বুঝতে পারলেন কিনা? আপনাদের সামনে আমি গ্রন্থ আল মুকুট আল কোরআন থেকে দুই জায়গা থেকে দুইখানা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম এবং বুখারী শরীফ থেকে একখানা হাদিস পরিবেশন করলাম। এই হাদিস এবং কোরআনকে সামনে রেখে আজকের মূল্যবান টাইমের দিকে লক্ষ্য রেখে আমার বক্তব্য ইতি টানবো ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ভাইরা আমার, আপনারা সবাই বুঝতে পারছেন যে দিনের আবহাওয়া, বা বুঝতে পারছেন যে আল্লাহর হুকুম ছাড়া পানি হয় না। তাই আল্লাহ যেই কাজ করুক না কেন, আল্লাহর কাজের ভিতরে কোনো ভুল নেই। আল্লাহ আপনার আমার জন্য মঙ্গলই করেন। অতএব আল্লাহ যেই জিনিসটা দিয়েছে তার উপরে আমাদেরকে সন্তুষ্ট হয়ে, যাই হোক আপনারা আমরা যে এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছেন, দাদাদেরকে আমি বলবো, ভাইদেরকে বলবো যে আপনারা এদিক ওদিক না ঘুরে মূল্যবান সময়টাকে নষ্ট না করে, আপনারা সুন্দর ব্যবস্থা করা হয়েছে, আপনারা অবশ্যই একটু দয়া করে মেহেরবানি করে আল্লাহর হস্তে আপনারা প্যান্ডেলে চলে আসেন। আপনারা প্যান্ডেলে চলে আসেন, আপনারা বসুন, আসেন। আমি আপনাদের সম্মুখে যে আয়াতখানা তেলাওয়াত করেছি সেই আয়াতখানার তরজমা করি, আর একের পর এক ধারাবাহিক ভাবে আমি এগিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কুনতুম আলা সাফা হুফরাতিন মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, যে এই আয়াতখানা নাজিল করা হয়েছিল কখন? আরবের মানুষদেরকে কেন্দ্র করে। কারণ তারা এমনই একটা বর্বরতা, এমনই একটা সময় জাহিলিয়াতের জামানায় তারা ছিল, যে আল্লাহ বলছেন ওয়া কুনতুম আলা সাফা হুফরাতিন মিনান নার। আমি যদি ওই সমস্ত মানুষের উপরে যদি দয়া না করতাম, আমি যদি তাদের প্রতি রহম না করতাম, তাহলে তারা অল্প কিছু দিনের জন্য, কিছু ক্ষণের জন্য তারা কি হয়ে যেত? জাহান্নামের ওয়াতল তলে তারা তলিয়ে যেত, জাহান্নামে চলে যেত। তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করলাম। যে এই দয়া করলাম, কি দয়া, যে আখেরি পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নবী করে দুনিয়াতে প্রেরণ করলাম, এবং সঙ্গে সঙ্গে গাইড বুক আল কোরআনুল হাকিম আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলাম। যেহেতু তারা অল্প কিছুর জন্যই তারা জাহান্নামে চলে যেত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে দয়া করলেন। কারণ তারা কি কারণে জাহান্নামে যেত, কি কারণে তারা জাহান্নামে চলে যেত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে দয়া করলেন কেমন ভাবে, তা আপনাদেরকে আমি বলবো ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য ধরে একটু স্থির ভাবে আপনারা শুনুন। কি, যে আরব দেশের মানুষদের ভিতরে এমন একটা চর্চা ছিল, জাহিলিয়াত বলা হয়েছে, এমন বর্বরতা তাদের ভিতরে ছিল যে তারা কি করত, নিজে বাবার স্ত্রী অর্থাৎ মাকে তারা বিয়ে করে নিত। এটা আপনি শুনবেন তো আপনাকে কেমন লাগে, যে মাকে বিয়ে করে নিত। কারণ তারা বাবার ধরেলেন 3-4টা স্ত্রী, সে মাকে বাদ দিয়ে বাকি সৎ মাগুলোকে তারা কি করত, বলতো যে বাবা মরে গেছে, তো এবার তুমি আর বাবার বাড়ি যেতে হবে না, তো এখন আমার বাবা মরে গেছে, এখন আমার স্ত্রী হয়ে যাও।
তারা এইরকম বর্বরতা ছিল। খবরদার খবরদার, তোমরা নিজের মাকে বিয়ে করবে না। অর্থাৎ তোমার বাবা যেই মহিলাকে বিয়ে করেছে, খবরদার কশ্চিন কালে বিয়ে করা যাবে না, যাবে না। তোমরা যদি বিয়ে করে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলাম, তারপরে যদি তোমরা এগুলো কাজ করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে কথা বলবো না, বলবো না। অতএব হে আরবের মানুষেরা, খবরদার তোমরা এই ঘৃণিত কাজ করো, তা কাজ করবে না। খবরদার তোমরা নিজে তোমার মাকে বিয়ে করবে না। দেখেন কতটা নিমজ্জিত অন্ধকারের ভিতরে তারা ডুবেছিল, যে মাকে বিয়ে করে নিত। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আপনাকে কিছুটা কথা বলবো। কেমন? ধরেলেন বন্ধু আমার, এই গ্রামে আপনার বেলা 3টার সময় কোন মানুষের মাইয়াত হয়েছে, দাফন কাফন সেরে আসার পর ওই কবরস্থানে ওই এলাকার মানুষদেরকে কি করতে হতো? কমসে কম 8 থেকে 10 দিন কবরস্থান পাহারাদারি করতে হতো। কারণটা হলো ওই জামানাতে, ওই জাহিলিয়াতের জামানাতে তারা কি করত? মাইয়াদের গা থেকে কাফন খানাকে চুরি করে নিয়ে চলে আসতো। এতটা তারা বর্বরতার ভেতরে ছিল।